পুজোয় বিরিয়ানি খাবার প্ল্যান তো করে ফেলেছো, কিন্তু জানো কি একসময় ভারতে বিরিয়ানি নামে কোনো খাবারই ছিল না, কিন্তু আজ এটা বাঙালির প্লেটে এমন জায়গা করে নিয়েছে যে বিরিয়ানি ছাড়া বাঙালির জীবনটাই বৃথা। ইতিহাসবিদদের মতে কয়েক শত বছর আগে পারস্যে পিলাফ নামে একটা খাবার ছিল, যেটা ভাত, মাংস আর মশলার মিশ্রণ দিয়ে তৈরি করা হতো। ১৬শ শতাব্দীতে মুঘলরা যখন ভারতে আসে তখন তারা এই পিলাফের সঙ্গে ভারতীয় মশলা মিশিয়ে একটা রাজকীয় খাবার তৈরি করে। এর নাম দেওয়া হয় বিরিয়ানি। এই বিরিয়ানি শব্দটা পারস্যের বিরিয়ান থেকে এসেছে, যার মানে ভাজা বা রোস্ট করা। মুঘল সম্রাজ্ঞী নূরজাহান এটা হেলদি খাবার হিসেবে সৈনিকদের জন্য তৈরি করেছিলেন। কিন্তু বাংলার বিরিয়ানির গল্পটা একটু অন্যরকম। ১৮৫৬ সালে ব্রিটিশরা লখনৌয়ের শেষ নবাব ওয়াজিদ আলী শাহকে কলকাতার মেটিয়া ব্রিজে নির্বাসিত করেন। কলকাতায় আসার সময় নবাব সঙ্গে নিয়ে আসেন লখনৌয়ের রাজকীয় রান্নাঘর, যেখানে তৈরি হতো আউয়াদি বিরিয়ানি। কিন্তু তখনও এই বিরিয়ানিতে আলু ছিল না, কারণ তখন আমাদের দেশে আলুর এতটা প্রচলন ছিল না। শুধুমাত্র ধনী মানুষরা এই আলু কিনে খেতে পারত। এদিকে নবাব তো ছিল নতুন নতুন খাবারের শখিন, তাই বিরিয়ানির সাথে আলু যোগ করে বিরিয়ানির একটা নতুন আর অ্যাফোর্ডেবল রূপ দেওয়া হলো। এটা নবাবের খুব পছন্দ হলো। নবাবের মৃত্যুর পর তার এই রাঁধুনিগুলো কলকাতায় ছড়িয়ে পড়ে এবং কলকাতায় শুরু হয় দম আলু বিরিয়ানির একটা নতুন রিভলিউশন। আজ এই আলুই কলকাতার বিরিয়ানিকে একটা আলাদা পরিচয় দিয়েছে। বিরিয়ানি শুধু খাবার নয়, এটা পারস্য, মুঘল আর বাঙালি সংস্কৃতির একটা মিক্সচার। আমি জানি তুমিও বিরিয়ানি লাভার, তাই এই ভিডিওটা এখনও দেখছো। আর আমি এটাও জানি যে তুমি এটা স্টোরিতে লাগাবে ভাবছো। হ্যাঁ, একটা সত্যিকারের বিরিয়ানি লাভার এটাই করবে। তবে এরকমই আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউন উইথ দ্য বং ডেটা।